সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মেষ রাশি 13 জুলাই থেকে 19 জুলাই আপনার চন্দ্র রাশির চতুর্থ ভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করবেন এবং এমন পরিস্থিতিতে আপনি যদি অ্যাসিডিটি, বদহজম এবং বাতের মতো রোগে ভুগছিলেন, তবে এই সপ্তাহে আপনি এই রোগগুলি থেকে কিছুটা উপশম পেতে পারেন। তবে তা সত্ত্বেও আপনাকে সময় সময় হওয়া সর্দি কাশির মতো ছোটখাটো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সপ্তাহটি আর্থিক বিনিয়োগের জন্য ভালো হতে চলেছে, কিন্তু এর জন্য আপনি যদি নতুন কোনো গাড়ি বা বাড়ি কেনার কথা ভাবছেন, তবে কোনো বড় বা বয়স্ক মানুষের সঠিক পরামর্শ নিয়েই বিনিয়োগ করা উচিত। এই সপ্তাহে আপনি পারিবারিক শান্তি বজায় রাখতে এবং সদস্যদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে অতিরিক্ত প্রচেষ্টা করবেন। কিন্তু তা সত্ত্বেও আপনি সদস্যদের থেকে প্রয়োজনীয় সমর্থন পাবেন না। তাই এই সময়ে আপনার কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে এই সমস্যাটি নিয়ে কথা বলা উচিত। এই সপ্তাহে ব্যবসায়ী জাতকদের নিজেদের লক্ষ্য অর্জনের জন্য কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে, কারণ শনি দেব আপনার চন্দ্র রাশির দ্বাদশ ভাবে বিরাজমান থাকবেন। তবে এই সপ্তাহে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের অহংকারকে মাঝখানে আসতে দেবেন না। পাশাপাশি প্রয়োজন পড়লে আপনার জুনিয়র সহকর্মীদের সাহায্য নিন এবং তাদের চিন্তাভাবনা ও পরামর্শের ওপর গুরুত্ব দিন। শিক্ষার ক্ষেত্রে আপনি আশার চেয়ে অনেক ভালো পারফর্ম করবেন এবং এই সময়কাল আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে। এই সময়ে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহ তৈরি করে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সফল হবে। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর বৃষ রাশি 13 জুলাই থেকে 19 জুলাই কেতু দেব আপনার চন্দ্র রাশির চতুর্থ ভাবে উপস্থিত থাকবেন এবং এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়কালটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত কোনো বড় কষ্টের সম্মুখীন হতে হবে না। তবে তা সত্ত্বেও নিজেকে সুস্থ রাখার জন্য আপনি যোগব্যায়াম এবং শরীরচর্চাকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করতে পারেন। আপনার কোনো পুরনো বিনিয়োগ যেমন পৈতৃক সম্পত্তি, জমি, প্রপার্টি, পলিসি ইত্যাদির কারণে এই সপ্তাহে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। এমতাবস্থায় আপনি সেই অর্থ উপার্জন করে তা পুনরায় কোনো ভালো পরিকল্পনায় বিনিয়োগ করার সিদ্ধান্তও নিতে পারেন। কিছু মানুষের জন্য পরিবারে কোনো নতুন অতিথির আগমন উদযাপন এবং আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। এর ফলে বাড়িতে নতুন নতুন সুস্বাদু খাবার তৈরি হবে এবং সেই সাথে দীর্ঘ সময় পর পুরো পরিবারের সাথে একসাথে বসার ও সময় কাটানোর সুযোগ পাবেন। বৃহস্পতি গ্রহ আপনার চন্দ্র রাশির তৃতীয় ভাবে উপস্থিত থাকবেন এবং এর ফলে এই সপ্তাহে আপনার ব্যবসায়িক অংশীদারের পার্টনার সাথে যোগাযোগ বজায় রাখা বেশ কঠিন প্রমাণিত হতে পারে। এমতাবস্থায় আপনি যদি ব্যবসার বিস্তার করতে চান, তবে নিজের অহংকারকে দূরে সরিয়ে রেখে পার্টনারের সাথে সমস্ত মতভেদ দূর করার প্রয়োজন রয়েছে। এই সপ্তাহে শিক্ষার্থীদের এই বিষয়টি খুব ভালোভাবে বোঝার প্রয়োজন রয়েছে যে কোনো পাঠের অনুশীলন আগামীকালের জন্য পিছিয়ে দিলে কখনো কারো মঙ্গল হয় না, কারণ এমনটা করতে করতে সপ্তাহের শেষে অনেক পড়া জমে যেতে পারে। তাই আপনারও আর দেরি না করে শিক্ষকদের সাহায্য নিয়ে সেগুলি পড়তে শুরু করে দেওয়া উচিত। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি 13 জুলাই থেকে 19 জুলাই আপনার চন্দ্র রাশির তৃতীয় ভাবে কেতু গ্রহ অবস্থান করবেন এবং এমন পরিস্থিতিতে পায়ে ব্যথা, মচকে যাওয়া বা জয়েন্টের ব্যথার মতো সমস্যা থেকে আপনি এই সপ্তাহে মুক্তি পেতে পারেন। বিশেষ করে 50 বছরের বেশি বয়সী জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ ও উত্তম থাকার যোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে
সবচেয়ে বেশি আপনাকে নিজের খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এর জন্য ঘরের কেনাকাটা করার সময় মুক্তহস্তে টাকা খরচ করা থেকে বিরত থাকুন। অন্যথায় ভবিষ্যতে আপনাকে বড় ধরনের আর্থিক সংকটের কারণে সমস্যায় পড়তে হতে পারে। পরিবারের সদস্যদের সাথে আপনি এই সপ্তাহে কিছু আরামের মুহূর্ত কাটাতে পারবেন। এই সময়ে আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে পুরনো কোনো পরিচিত মানুষের সাথে দেখা করার সুযোগ পাবেন অথবা তাদের সম্পর্কে নতুন ও গুরুত্বপূর্ণ কিছু শুনতে পাবেন। এই সপ্তাহে আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে আশাবাদী রাখতে সফল হবেন, যার কারণে এই সময়ে আপনি পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে দৃঢ়ভাবে লড়াই করতে পারবেন। এর পাশাপাশি শনি গ্রহ আপনার চন্দ্র রাশির দশমভাবে বিরাজমান থাকার কারণে এই কর্মকালে আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতার ওপর কাজ করে তা থেকে সঠিক সুবিধা লাভ করতেও সফল হবেন। এই সপ্তাহে শিক্ষার্থীদের পারিবারিক জীবনে চলতে থাকা উথাল পাথালের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, যার ফলে তারা পড়াশোনায় মনোসংযোগ করতেও নিজেদের সম্পূর্ণভাবে অসমর্থ বোধ করবে। সাপ্তাহিক রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি 13 জুলাই থেকে 19 জুলাই। এই সপ্তাহে আপনার বারবার খাওয়ার অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই এই বিষয়টি বুঝুন যে অতিরিক্ত ঠুসে ঠুসে খাওয়া আপনার শখের জন্য ভালো হতে পারে, কিন্তু এটি আপনার স্বাস্থ্য নষ্ট করার জন্য যথেষ্ট। এমতাবস্থায় এই সপ্তাহে বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়া থেকে আপনার বিরত থাকা উচিত। আপনার রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ সংক্রান্ত বিষয়গুলি এই সপ্তাহে লাভদায়ক ফলাফল প্রদান করবে, কারণ বৃহস্পতি দেব আপনার চন্দ্র রাশির প্রথম লগ্নভাবে অবস্থান করবেন। এই সময়ে আপনার আর্থিক অবস্থার যেমন উন্নতি হবে, তেমনি যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি স্বাভাবিকের চেয়ে অনেকটাই উপযুক্ত বলে মনে হচ্ছে। এই সপ্তাহে আপনি আপনার পুরনো বন্ধুদের বা কাছের মানুষদের কোনো ঘরোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত করতে পারেন, কারণ এই সময়ে আপনার মধ্যে অতিরিক্ত শক্তির সঞ্চার হবে, যা আপনাকে কোনো পার্টি বা অনুষ্ঠানের আয়োজন করতে অনুপ্রাণিত করবে। তবে এমন কিছু করার আগে আপনার বাড়ির লোকজনের সাথে আলোচনা অবশ্যই করে নেবেন। নক্ষত্রের চলন এবং শনি দেব আপনার নবমভাবে বসে থাকার কারণে এই সময়ে আপনার নেতৃত্ব ও প্রশাসনিক ক্ষমতা আরও উন্নত হয়ে প্রকাশ পাবে, যার ফলে আপনি কর্মক্ষেত্রে নিজের আলাদা পরিচয় এবং সম্মান লাভ করতে সফল হবেন। এছাড়া এই সময়ে কর্মক্ষেত্রে কোনো মহিলা সহকর্মীরও ভরপুর সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে শিক্ষার্থীদের অন্যের সমালোচনা দ্বারা প্রভাবিত হয়ে নিজের ক্ষমতাকে ছোট করে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই বিষয়টি আপনিও ভালো করে বোঝেন যে মনে অহেতুক সন্দেহ তৈরি করার চেয়ে ভালো হলো আপনি কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হন এবং নিজের সেরা পারফরমেন্স দিয়ে সবার মুখ বন্ধ করে দিন। তাই অন্যের ফালতু কথায় নিজেকে বিরক্ত না করে কেবল পড়াশোনার প্রতি মনোযোগ দিন এবং সঠিক সিদ্ধান্ত নিন।